একটা মানুষ যেটা পছন্দ করে অথবা যেটাতে তার ইন্টারেস্ট আছে অথবা সে যেটা একটু একটু পারে বা ভালোই পারে বা মোটামুটি ইজি লাগে তার কাছে, এক একটা জিনিস এক একজনের কাছে ইজি লাগে, সেটাতে সে যদি 3 ইউনিট খরচ করে তাহলে সে 9 ইউনিট ফিডব্যাক পেতে পারে। আমি ধরে নিচ্ছি 3 ইউনিট খরচ করলে সে 9 ইউনিট ফিডব্যাক পাবে বা রেজাল্ট পাবে। আর যেটা তার ইন্টারেস্ট নাই অথবা যেটা তার কাছে কঠিন লাগে বা যেটা সে করতে চায় না, এরকম যদি সে কিছু করে তাহলে সে 3 ইউনিট করলে যেটা আগে 9 ইউনিট পাইতো, এখানে সে 3 ইউনিট করলে সে 3 ইউনিট পাবে, মানে 1/3 কমে যাবে। এটা মাথায় রাখতে হবে, 1/3 কমে যাবে। সো তাহলে ভাইয়া এখন কি করব? তাহলে রিডিং এ আমরা কি এই 3 ইউনিটটা কি রিডিং এ না দিয়ে লিসনিং এ দিব? তাহলে তো আমরা 9 ইউনিট পাবো, আর সেই 3 ইউনিট দিলে আমরা রিডিং এ 3 ইউনিট পাবো। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে যে আমি রিডিং এ একেবারেই দুর্বল এবং আমার এই পরীক্ষাটা 3 থেকে 4-5 মাসের মধ্যে দিতে হবে, আমি এখন একটা পরিস্থিতির শিকার, সো এই টাইমে আমরা কি করব? এই টাইমে আমরা রিডিংটাকে 3 ইউনিট দিব, বা 3 ইউনিট দিব এই জন্যই যে আমাদের 3 ইউনিটই জানি আসে, যেহেতু আমাদের রিডিং এ একটা মিনিমাম